নমস্কার, দেখছেন বার্তা হরিণঘাটা। আমি গৌর ঘোষ। আজ ছিল ন্যাড়া পোড়া, কালকে হবে দোল, এমনই একটা আওয়াজ আছে বাঙালি সমাজে তথা ভারতের। দোলের আগের দিন বিরোহীর গোপাল মন্দির পার্শ্বস্থ এলাকায় আছে দোল মন্দির। এই গোপাল মন্দির থেকে আজ সন্ধ্যা 6 ঘটিকায় মদন গোপাল মন্দির থেকে সুভদ্রা ও বলরামকে নিয়ে যাওয়া হয় পার্শ্বস্থ এলাকায় দোল মন্দিরে। সেই দোল মন্দিরে সুভদ্রা বলরামকে রেখে পূজা অর্চনা শুরু হয়। এলাকার মানুষের ভিড় জমে যায় সেই পূজা অর্চনা দেখার জন্যে। আজও তার ব্যতিক্রম হয়নি। এই যে দোল মন্দির দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক সন্ধ্যে 6 ঘটিকায় এই দোল মন্দিরে সকলে উপস্থিত হয়ে, এলাকার প্রচুর মানুষ উপস্থিত হয়ে এখানে সুভদ্রা ও বলরামকে নিয়ে এসে পূজা অর্চনা করা হবে। তৎসহ ন্যাড়াপোড়া করা হবে শুভ সূচনা করার জন্যে। আজ ঠিক সন্ধ্যা 6 ঘটিকায় এখানে আসবে সুভদ্রা বলরাম। শঙ্খধ্বনি, কাঁসর, ঘণ্টা সকলের সাথে। বার্তা হরিণঘাটার ক্যামেরা ঠিক সময়ে পৌঁছে গিয়েছিল, আবার পৌঁছে যাবে ঠিক সন্ধ্যা 6 ঘটিকায়। দেখুন আজকের এই দোল মন্দির প্রাঙ্গণের উৎসবের কিছু অংশ। আগামীকাল এই দোল মন্দিরেই হবে রাধাকৃষ্ণ লীলা কীর্তনের স্থানে আবার নিয়ে যাওয়া হবে আগামীকাল ঠিক ভোর 4 ঘটিকায়। এখানেই হাজারো মানুষের ঢল আসবে নেমে। এই একটা দিনেই গোপালকে মানুষ স্পর্শ করতে পারবে। বছর যে ব্যক্তি উপস্থিত তারা প্রত্যেকেই ভাগ্যবান। আসুন দেখে নিন আজকের এই দোল মন্দিরের সন্ধ্যার এক ঘটনা। সাক্ষী থাকব আমরা, আপনারা সকলেই। বার্তা হরিণঘাটার ক্যামেরা ঠিক সেই ন্যাড়াপোড়া জায়গা। এখানে ন্যাড়াপোড়া হবে সন্ধ্যার সময় গোপালকে সাক্ষী থেকে। সময় নিয়ে করবে, আস্তে আস্তে সময় নিয়ে করো, মালাগুলো ঠিক করো, এটা কাজ করে দিয়ে যাবে। কিন্তু রাধাকে ঠিক করো,
ন্যাড়াপোড়ার সমাপ্ত হলো আজ সন্ধ্যাবেলা সুভদ্রা ও বড়রামের পূজা পাঠ শেষ করে পুনরায় গোপাল মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে সুভদ্রা ও বড়রামকে। সময়ের অপেক্ষা দোল আর হাতে গোনা কয়েক ঘন্টা। আজ দোল মন্দিরে ঠাকুরকে আনা হলো উৎসর্গ করার জন্যে। প্রচুর মানুষের সমাগম দেখলাম। কালকে কি বলবেন, কালকে সম্বন্ধে কি বলবেন? প্রথমে আজকেই আমরা ন্যাড়াপোড়া পুজো উপলক্ষে মন্দির থেকে, গোপাল মন্দির থেকে এখানে দোল মন্দির যেখানে এখানে অনুষ্ঠানটা হলো, এখন আমরা বলরাম সুভদ্রাকে নিয়ে আসি, নিয়ে এসে এখানে পুজো দেওয়া হয়। পূজার পর এখানে আমাদের যে জনসমাগম দেখছেন তাদেরই প্রচেষ্টায় আজকে যে অনুষ্ঠানটা আপনারা দেখছেন তারা করেছে, আমরা তাদের পাশে আছি। আগামীকাল সকালবেলায় এটাকে আমরা যেটা বলছি ন্যাড়াপোড়া, দোলের আগের দিন যে অনুষ্ঠানটা হয় তাকে আমরা ন্যাড়াপোড়া বলি। কাল সকাল ভোর 4টের সময় আমরা গোপাল এবং রাধিকাকে এই মন্দিরে নিয়ে আসবো খাটিয়া করে। তারপর ওখানে দোলের উৎসব চলবে বেলা 8টা বলি। সারা বছরে একদিনই জনসাধারণ গোপাল এবং রাধিকাকে স্পর্শ করার সুযোগ পায় এবং তারা এই দৌড়ের মাধ্যমে পায়ে আবির দিয়ে আশীর্বাদ নিয়ে বাড়ি যায়। ঠিক আমরা 4টের সময় এখানে নিয়ে আসবো এবং ঠিক 8:30টার সময় আমরা আপনার মন্দিরে পুনরায় ফিরিয়ে নিয়ে যাব গোপাল এবং রাধিকায়। এটা কি প্রত্যেক বছরই কি হয়? প্রত্যেক বছর। কত লোকের সমাগম হয়? হ্যাঁ, কত লোকের আয়োজন করেন আপনারা? কত লোক আসে? 4-5 হাজার লোক এখানে। এই আজকে সন্ধ্যেবেলায় যেটা দেখছেন, কালকে সকালবেলায় কয়েক হাজার, মানে 8-10 হাজার লোক এখানে এসে উপস্থিত হয় এবং প্রশাসন আমাদের সাংঘাতিকভাবে সাহায্য করে এবং স্থানীয় ছেলেরাও আমাদের এই ব্যাপারে এগিয়ে আসে, তারা যাতে কোনো রকম অশান্তি না হয়। এবং সমস্ত মেয়েরা তারাও দিয়ে কালকে গোপাল এবং রাধিকার গায়ে আবির দেয়। কালকে দিনে সকলের অধিকার আছে গোপালকে স্পর্শ করে। একদিনই, বছরে একদিনই আছে গোপালকে দিতে পারবে। আপনার নাম পরিচয়? আমি এই গোপাল মন্দির শান্তিসোনা রায়, আমি বীরেই রায়পাড়ার বাসিন্দা।